নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার দিনী ভাই বন্ধুগণ, আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে ইমান শিক্ষার 23 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে। 23 নম্বর প্রশ্নটা হইল, ইমান কি বাড়ে কমে? এটা হইল প্রশ্ন। মনে রাখবেন, আমাদের ইমান তিনটা: মূল ইমান, পূর্ণ ইমান আর অপূর্ণ ইমান। মূল ইমান হইল বিশ্বাসের বস্তু, আর বাকি দুইটা হইল আমল। মূল ইমানটা বিশ্বাসের, এই মূল ইমানে কোনো কমি বেশি হবে না। আমরা কোরআনের উপরে বিশ্বাস করছি। কোরআনে প্রসিদ্ধ কল হিসাবে 6666 আয়াত। এটাই আমাদের ইমান। এর থেকে কম আমরা বিশ্বাস করতে পারবো না, কোনো এক আয়াত আমরা বাদ দিতে পারবো না, আর কোনো এক আয়াত আমরা বাড়াইতেও পারবো না। এই জন্যই বলা হইতেছে যে মূল ইমান অর্থাৎ যেটা বিশ্বাসের বস্তু, ওটার মধ্যে কমই বেশি হয় না। বাকি যে দুইটা আছে পূর্ণ অপূর্ণ, ওইগুলো হইল আমল। মানুষ ইমান আনার পরে আমল করে। সম্পূর্ণ আমল করলে তারে পূর্ণ ইমানদার বলা হয়, সম্পূর্ণ না করলে তাকে অপূর্ণ ইমানদার বলা হয়। এই সমস্তটা হইল আমল। আমলের মধ্যে কমই বেশি হয়। এই জন্যে আমরা বলি যে অপূর্ণ ইমান বাড়ে কমে। এ কথা কোনো দোষের না। এখানে কি বাড়লো কি কমলো? আমলটা বাড়লো কমলো। আর পূর্ণ ইমান বাড়ে না, কমতে পারে। ধরেন সম্পূর্ণ আমল ইসলামের 100, সে 100 করতেছে, এর উপরে যদি বলেন যে বাড়ে, 101টা করতে হবে। ওই 101টা যেটা বাড়লো ওইটা কিনা শরীয়তের বস্তু না, ওইটা হবে বেদাত। তে পূর্ণ ইমান বাড়ে না, কমে। 100টা আমল সে 100টা করতেছে, হঠাৎ 90টা তাই করছে, 10টা করতে পারে না, এটা কমলো। আশা করি প্রশ্নের উত্তরটা পাইছেন। মূল ইমান অর্থাৎ যেটা বিশ্বাসের বস্তু, আসল ইমান, ওই ইমানটা বাড়া কমা হয় না। আর বাকি দুইটার মধ্যে বাড়া কমার প্রশ্ন আছে। অপূর্ণর মধ্যে বাড়া কমা হয়, আর পূর্ণর মধ্যে বাড়ে না, কমে।